তীব্র নিন্দা জানিয়েছি এইসব ঘটনা। এখন আমরা আমাদের একটা যৌথ বিবৃতি আমরা তৈরি করেছি, আমাদের সমস্ত যুগপৎ আন্দোলন যারা আমরা করছি একসাথে সেই দলগুলোর, সেই যৌথ বিবৃতি আমরা আপনাদের সামনে পেশ করবো। তারপরে আমাদের কর্মসূচি কি আছে সেই সম্পর্কে আমি আপনাদের বলবো। তার পূর্বে আমি গণতন্ত্র মঞ্চের যিনি আপনার সমন্বয়ক আছেন জুনায়েদ সাকি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের পরিস্থিতি আপনারা সবাই জানেন। আজকে বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চের বৈঠক ছিল, সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে একই সাথে অন্যান্য যুগপৎ আন্দোলনে যে দল জোটসমূহ আছে তাদের সাথেও ওভার টেলিফোন আলোচনা হয়েছে যে আজকে যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছে, বিশেষভাবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারের পুলিশ বাহিনী, তাদের পেট্রোল বাহিনী, হেলমেট বাহিনী ভয়ঙ্কর কায়দায় সারা দেশের ছাত্র সমাজ যারা আজকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাস্তায় নেমেছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা হামলা করে আসছিল। আজকে তারা 7 জনকে নিহত করেছে। গতকাল প্রায় 300 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়েছে। আজকে 7 জন নিহত, কত শত আহত, তার সংখ্যা তো সরকার সর্বাত্মকভাবে একদিকে পুলিশ, অন্যদিকে তাদের পেট্রোল বাহিনী, দুই বাহিনীকে নামিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এমনকি স্কুলের শিক্ষকদের উপরে হামলা করে চলছে। এইটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে এই সরকার তার ন্যূনতম যে একটা নৈতিক বৈধতা, একটা দেশের সরকার থাকা তার জায়গা, ভোট তো নেই, কিন্তু এই যে তারা একটা সর্বাত্মক দমন পীড়ন, ছাত্রদের, সাধারণ ছাত্রদের একটা আন্দোলনে যেভাবে তারা হামলা করছে, তাতে এই সরকারের ন্যূনতম ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই। এবং এই ছাত্রদের উপরে হামলার মধ্যে দিয়ে এবং ছাত্রদের যে প্রতিবাদ আছে, এটাই এই সরকারের সমস্ত বৈধতা। আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষায় আমরা এই হত্যাকাণ্ড হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনাগুলো সবগুলো যারা পেছনে আছে তাদের বিচার করতে হবে, গ্রেফতার করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবি, সেই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেটা গ্রহণ করতে হবে। সেই পথে না হেঁটে যে দমন পীড়নের পথে যাচ্ছে বাংলাদেশের জনগণকে আজকে, আমাদের সন্তানদের, তাদের নিরাপত্তার জন্য, পুরো দেশের নিরাপত্তার জন্য, সকল নাগরিকের নিরাপত্তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে আজকে রুখে দাঁড়াতে হবে। যেমন ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, তাদের পাশে আমরা দাঁড়াবো, এইটা বলে আমি শেষ করছি। আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। নাগরিক ঐক্যের সভাপতি যেমন মাহমুদ রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষা কর্মচারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম আব্দুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সংগ্রাম অ্যাডভোকেট হাসনাত তাইয়ুব এবং আমাদের ভাষা কর্মচারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, তিনিও এখানে উপস্থিত আছেন। এর বাইরে আমি জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের
সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এখানে উপস্থিত আছেন। আর এখানে 12 দলীয় জোটের সমন্বয়ক শাহাদ সেলিম ভাই উপস্থিত আছেন। বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা সবাই চেনেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, আর সেই সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব ফখরুল্লাহ বুলু সাহেব। সাংবাদিকবৃন্দ, আমরা যে বিবৃতিটি রচনা করেছি সেই বিবৃতিটি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সমূহের যৌথ বিবৃতি। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে বল প্রয়োগ করা হয়েছে, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আর যেভাবে সারা দেশে হামলা, আক্রমণ, গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত 7 জনকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 48 ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে, অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে, আমরা মনে করি এই সমুদায়ের ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে, ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনামা দিয়ে নির্দেশে নামতে দেওয়া হয়েছে, তা গত 2 দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই যে দমন, নিপীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আমরা পুলিশের গুলিতে, ছাত্রলীগের সশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহত আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত ও নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য যৌক্তিক সংস্কারের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, হত্যা, দমন, নিপীড়ন করে অতীতের কোন শৈলের শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে, এই পথে শেষ রক্ষা করতে পারবে না। আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতেও উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলের পক্ষে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আগামীকাল আমাদের এই যে যৌথ আন্দোলনে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলসমূহের আমরা আগামীকাল বাইতুল মুকাররমে 5 জোহর অর্থাৎ দুপুর 31 মিনিটে গায়েবী জানাজা, যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য গায়েবী জানাজা বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটা সারা দেশে আমরা গায়েবী জানাজা পড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাইতুল মুকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজাটা হবে। এটা বাংলাদেশের নাগরিকদেরকে, জনগণকে, আমরা অভিভাবকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আমরা সম্মিলিতভাবে দাঁড়াই ছাত্রদের এই হত্যাকাণ্ড সেটা করতে পারি। আমরা শুনলাম তাই, এখন এই মাত্র শুনেছি আমরা। এটা তো হচ্ছে আপনার এই ধরনের সরকারদের একটা আপনার একটা বলা যাবে, এটা একটা তাদের একটা পরিকল্পনা যে আন্দোলনকে ব্যাহত করার জন্য, আন্দোলনকে আপনার দমন করার জন্য তারা এই ধরনের কর্মসূচি নিয়ে থাকে। সেভাবেই তারা সেটাকে নিয়েছে এবং এটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে। তা আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে সহজেই বন্ধ করা সম্ভব হবে না। এই কথাগুলো আমরা বহুবার আপনাকে উত্তর দিয়েছি ভাই। এগুলো সমস্ত তাদের এমন সমস্ত
এই সমস্ত কথা তারা বলে যেটা বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা তো সম্পূর্ণভাবে আপনি নিজেরাই দেখছেন তো সাংবাদিকরা, যেটা সম্পূর্ণভাবে ছাত্ররাই এটা নিয়ন্ত্রণ করে, ছাত্ররাই চালিয়েছে আন্দোলন। সেখানে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা, আমাদের দায়িত্ব রয়েছে যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে, আমার ছেলেদেরকে হত্যা করে, সন্তানদেরকে, তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চিত থাকতে পারি না। স্বাভাবিকভাবে সেই জন্যই আজকে আমরা সবাই আমরা যৌথ বিবৃতি দিয়েছি, আমরা কালকে গায়েবেলা জানাজা করেছি। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলেন 25শে মার্চের আগে এই ধরনের সিচুয়েশনের কথা অনেক মুক্তিযোদ্ধা বলছেন, আপনারা আসলে ওই সময়ের সঙ্গে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? 1971 প্রশ্ন বুঝিনি আপনারা। আপনারা যারা মুক্তিযোদ্ধা 1971 আগে 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যে হামলা করেছে, হামলা করেছে, সেই চিত্রের সঙ্গে এই যে আমরা যা দুঃখ তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি, যেটা আমি আজকে বলেছি যে আমরা অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে আওয়ামী লীগ সেই ভূমিকা নিয়েছে যে ভূমিকা সেদিন পাকিস্তান হানাদার বাহিনী নিয়েছিল।